একসাথে একদিনে অনেকগুলা কাজ করলাম। আজকে বাসায় মেহমান আসবে প্লাস বাজারে গিয়েছি, বাজার করেছি, অনেকগুলা মার্কেট করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই হালকা পাতলা নাস্তা করে তারপর বের হয়ে পড়েছি। তো যদিও আজকে ২-৩ দিন যাবৎ খবর আসতেছে যে মেহমান আসবে, যদিও আমি কিন্তু সময়ের কারণে বের হতে পারতেছিলাম না, বাসায়ও কাজ চলতেছিল। তো যাই হোক, আজকে যেহেতু আসবে বসে থেকে তো লাভ নাই, সেজন্য বের হয়ে গিয়েছি। তো আমি আর আম্মু বাজারে চলে গিয়েছি। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, তো সেজন্য বিকাশেই সবসময় টাকা তোলা হয়। তো এই যে আমি টাকাগুলো ফার্স্টে তুলে নিচ্ছিলাম। তো এখানে আমি টাকাগুলো গুনে নিচ্ছিলাম। আর এরপরে আমি আর আম্মু একটা রিক্সা নিয়ে তারপর রওনা হয়ে গিয়েছি যেখানে যাবো সেখানের উদ্দেশ্যে। তো এই যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য পুরা রাস্তা পানি ভরে গেছে। অল্প একটু বৃষ্টি হলে অনেক বেশি খারাপ হয়ে যায় রাস্তার অবস্থা। আর আজকে তো অনেক বেশি বৃষ্টি হয়েছে, তো রাস্তায় পানিতে একদমই ডুবে গিয়েছিল। তো এরপরে আমরা আবার চলে গিয়েছি দোকানে। তো যাই হোক, যেহেতু অল্প সময় হাতে, তো সেই জন্য আমি আগেই ফার্নিচারের দোকানে চলে গিয়েছি। রাস্তাঘাটের যে অবস্থা, সময় ১ ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে তারপর বের হতে হয়। জ্যামজটের কারণে অনেক সময় হাতে নিয়ে তারপরে বের হতে হয়, কারণ জ্যামজট সেরে বের হতে অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, আমি এই দোকান থেকে একটা খাট পছন্দ করে তারপর চলে গেলাম। ভাবলাম অন্য দোকানে দেখি। তো এখানে আমি বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে কীভাবে যাবো, আবার এখানে লেটও হয়ে যাচ্ছে। তো মেহমানরা যে কোনো সময় চলে আসতে পারে, তো সেই জন্য আমি রিক্সা নিয়ে তারপর একটা ল্যাপ তোশকের দোকানে চলে গিয়েছিলাম। তো এই দোকানটার মধ্যে আমার আগেরই একটা তোশক অর্ডার করা ছিল, তারপর নতুন করে আরেকটা তোশক নিয়ে নিয়েছি। তারপর আমার আবার কিছু বালিশের দরকার ছিল, তো আমি বালিশও নিয়েছি, তারপর তোশকও নিয়েছি। তো সব কিছু রেডি করে তারপর টাকা দিয়ে চলে আসছি, ভাবছি যাওয়ার সময় নিয়ে যাব। তো যাই হোক, এরপর আমরা একটা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম। তো আপাতত এই খাটগুলো নিব না, তো সেই জন্য দেখে তারপর চলে আসছি। এরপর আবার একটা কাপড় দোকানে গিয়েছিলাম, আমি ২টা বেডশিট নিব সেই জন্য। তো এই যে বেডশিটগুলো দেখাচ্ছিল। তো যাই হোক, আমি যে জিনিসটা কেনার জন্য মার্কেটে যাই, ওই জিনিসটা আমার তখন আর পছন্দ হয় না। আর যদি কেনার জন্য না যাই তখন দেখলে ভালো লাগে। তো যাই হোক, এরপরে এখানে অনেকগুলো চাদর বার করতেছিল, আমার একটাও ভালো লাগতেছিল না। কোনো রকম ২-১টা চাদর ভাল লাগতেছিল, বাট বেশিরভাগ চাদরই ভাল লাগতেছিল না। তো আমি ওকে বলতেছিলাম যে তুমি মেলে তারপরে দেখাও, কারণ আমি এভাবে বুঝতে পারি না। তো এরপরে অনেকগুলো চাদর বের করেছে ও। অনেকগুলো চাদর দেখার পরেও আমার পছন্দ হচ্ছিল না। তারপর অন্য দোকান থেকে অনেকগুলো চাদর নিয়ে আসছে ও। এই দোকানটা থেকে আমি আগেও অনেকবার চাদর নিয়েছিলাম, তো সেই জন্য এখানেই বিশ্বাস রেখে এসেছিলাম। তো এই জন্য ও আবার এই চাদরগুলো অন্য দোকান থেকে নিয়ে আসছে। তো যাই হোক, অবশেষে এই ২টা চাদর পছন্দ করলাম। তারপর বাসায় চলে আসছি। মানে অনেক বাজার ছিল, বাজার সদাই করতে সময় আর ভিডিও করা হয়নি, তাড়াহুড়া করে তারপর বাসায় চলে আসছি। আর এই যে যেখানে খাট পছন্দ করে আসছিলাম, তো ওখান থেকে একটা অর্ডার নিয়েছিলাম। তো ওরা বাসায় এনে তারপর ফিট করে দিয়ে যাচ্ছিল। বাসা খুবই নোংরা হয়ে গিয়েছিল। যাই হোক, আমি যেহেতু মেহমান যেহেতু আসবে, সেই জন্য আমি সবকিছু ক্লিন করতে হবে। তো সেই জন্য আমি বিছানার চাদরগুলো আগে বিছিয়ে নিচ্ছিলাম, তারপর পুরো ঘরটা ক্লিন করে নিব। তো যাই হোক, ২টা বিছানার চাদর নিয়েছিলাম। তো এই চাদরটাই আমার বেশি পছন্দ হয়েছে। এটাও হয়েছে, বাট ওইটা একটু বেশি পছন্দ হয়েছে। তো এই যে এই সবগুলা বেড আমি একটা একটা করে গুছিয়ে তারপর পুরো ঘর গুছিয়ে নিচ্ছিলাম। আমি সব রেডি করতে করতে মেহমানরা চলে আসছে। তো আমি ওদেরকে হালকা পাতলা একটু শরবত দিলাম, তারপর হালকা পাতলা নাস্তা দিলাম। তারপর আমরা আবার রান্না করতে চলে গেলাম। যেহেতু একদিনে অনেকগুলা কাজ করতে হয়েছে, সেই জন্য আমার রান্না করতে লেট হয়ে গিয়েছে, প্রায় ২টা বেজে গেছে। তো আমরা মা মেয়ে অনেক তাড়াহুড়ো করতেছিলাম। তো এখানে আমি পোলাও চালগুলো আগে ধুয়ে রাখতেছিলাম যাতে পানিগুলো ঝরে যায়। এখানে আমি ডিম মাছগুলো রেডি করে নিচ্ছিলাম আর আম্মুকে এগুলো ভাজি করে হেল্প করব। এরপর এখানে বাজারগুলো ছিল, আমি একটা একটা করে বাজারগুলোও রাখতেছিলাম, যেহেতু জায়গা কম সবকিছু ক্লিন করতে হবে। তো যাই হোক, আমার ভয়েসটা একটু স্কিপ করবেন, বাসায় যেহেতু অনেকগুলো মেহমান, তো সেই জন্য আমি ভয়েস দিতে একদমই প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই যে সকালে ভয়েস দিচ্ছি, তো ঘুম থেকে উঠছি এখন, এই জন্য আমার মানে কথা অন্যরকম শোনা যাচ্ছে। তো এরপর আমি আমার বাজারগুলোকে একটা একটা করে বের করে তারপর ঠিকমতো রাখতেছিলাম আর আম্মুকে মাছ মুরগিগুলো ভাজি করে দিচ্ছিলাম একটা একটা করে। তো এখানে ডিমটাও ভাজি করে নিয়েছি। এরপর আমি খাবারগুলো একটা একটা করে যেটাই হচ্ছিল টেবিলে নিয়ে সাজিয়ে রাখতেছিলাম, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে, যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তো সেই জন্য এই যে আমি মুরগিগুলো ভাজি করে দিয়েছি আর আম্মু মুরগিটা বসাই দিতেছিল। তো অনেক তাড়াহুড়োর কারণে মুরগির মধ্যে পেস্ট দিতেই ভুলে গিয়েছিলাম। তো এরপর আমি আবার পেঁয়াজ টেয়াজ মিলিয়ে একটা পেস্ট বানিয়ে তাড়াহুড়ো করে আনি আবার দিয়ে দিয়েছি। এরপরে এই যে আমি গরুর মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম, এই যে আমি এখন বেড়ে নিলাম। আমি সবকিছু বেড়ে বেড়ে টেবিলে নিয়ে যাচ্ছিলাম আর এই যে গরুর মাংসটাও বেড়ে নিয়ে নিচ্ছিলাম। এরপর আম্মু পোলাওটা বসাই দিবে। তো আম্মু পোলাও চালগুলো আগে ভালো মতো ভাজি করে নিচ্ছিল। তো এরপর আমি আবার আরেক চুলার মধ্যে ভাজি করে নিতেছিলাম, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করবো ভাবতেছিলাম। একটা সবজি রাখা তো যায়, তাই না? তো সেই জন্য আমি এখানে বরবটি ভাজি করতেছিলাম। আর এই যে এখানে আম্মু রোস্ট রান্না করা শেষ, তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট। তো এখানে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। তো ওরা তাড়াতাড়ি খেয়ে নেবে, যেহেতু জার্নি করে আসছে, অনেক ক্ষুধা লাগছে সবার। যাই হোক, একদিনে যেহেতু
অনেকগুলো প্রবলেম হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। আবার হচ্ছে আজকে আমাদের একটা ভাড়াটি আসার কথা ছিল, ওরাও আসছে। তো আব্বু আবার ওইখানে ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।